আজকে আপনাদের সঙ্গে কবুতর পালনের কিছু প্রচলিত ভুল নিয়ে আলোচনা করব। যে সমস্ত ভুল ধারণাগুলো কিছু নতুন কবুতর পালক এবং খামারি বন্ধুর মধ্যে রয়েছে, কবুতরের সুস্থতার জন্য এই সমস্ত ভুল ধারণা সম্বন্ধে আপনাদের আগে জেনে নিতে হবে। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলেতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয়। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কবুতর পালনের কিছু এমন ভুল ধারণা রয়েছে, সেই ভুল ধারণাগুলোকে যদি আমরা না জানি তাহলে কিন্তু কবুতরের সুস্থতা আমরা নিশ্চিত করতে পারবো না। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, যারা কবুতর পালন করেন তারা অবশ্যই ভিডিওটিকে পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। প্রথম যে ভুল ধারণাটি সেটা হচ্ছে, কবুতর যদি পাতলা পায়খানা করে বা সবুজ পায়খানা করে আমরা ভেবে নিই কবুতর অসুস্থ হয়ে গেছে। সেইভাবে আমরা কি করি, কবুতরকে আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি। সেটা কিন্তু একেবারেই ভুল। এই ভুল ধারণার জন্য বা এই ভুল পদ্ধতির জন্য কিন্তু আমাদের অনেক কবুতর নষ্ট হয়ে যায়, মারা যায়। পরপর আমি কয়েকটি কারণ তুলে ধরছি, সেই সমস্ত কারণের জন্যও কিন্তু কবুতর সবুজ এবং পাতলা পায়খানা করতে পারে। প্রথম যেটা, নতুন কবুতর কিনে নিয়ে আসলে কবুতর কিন্তু সবুজ বা পাতলা পায়খানা করতে পারে। এটা হয় শুধুমাত্র জায়গা পরিবর্তনের জন্য। তো এই কারণেও কিন্তু কবুতর সবুজ পায়খানা বা পাতলা পায়খানা করতে পারে। 2 নম্বর যেটা, আপনার কবুতর যদি প্রতিনিয়ত ভয় পায়, প্রচন্ড ভয় পায়, তাহলে কিন্তু আপনার কবুতর পাতলা পায়খানা বা সবুজ পায়খানা করতে পারে। সব কবুতর হয়তো করছে না, দেখবেন একটা আধটা কবুতর করছে। তো এটা আরেকটি কারণ কবুতরের সবুজ বা পাতলা পায়খানা করার। 3 নম্বর যেটা, ডিম দেওয়ার পরেতে কবুতর পাতলা বা সবুজ ধরনের পায়খানা কিন্তু করতে পারে। এটাও কিন্তু স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এরপরে যেটা, আবহাওয়া পরিবর্তনের ফলেও কিন্তু কবুতর পাতলা বা সবুজ পায়খানা করতে পারে। হঠাৎ প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড গরম বা অনেকদিন ধরে বৃষ্টি চলছে, সেই সময়ও কিন্তু কবুতর সবুজ বা পাতলা পায়খানা করতে পারে। তবে প্রথমে আপনাদেরকে যেটা দেখতে হবে যে আপনার কবুতর এই সমস্ত কারণের জন্য সবুজ বা পাতলা পায়খানা করছে কিনা। যদি এই সমস্ত কারণের জন্য সবুজ বা পাতলা পায়খানা করে তাহলে ভয়ের কিছু নেই, এটা স্বাভাবিক জিনিস। আস্তে আস্তে কবুতর নিজেই রিকভারি করবে। কিন্তু যদি আপনার কবুতর এই সমস্ত কারণের জন্য সবুজ বা পাতলা পায়খানা করছে না, তখন আপনাকে ধরে নিতে হবে আপনার কবুতর কোনো না কোনো রোগে আক্রান্ত, তখন আপনাকে ব্যবস্থা নিতে হবে। এরপরে যে ভুল ধারণাটি আমাদের মধ্যে রয়েছে বা অনেক খামারি বা নতুন কবুতর পালকের মধ্যে রয়েছে, যেটা হচ্ছে কবুতরের ডিম যদি হাতে নেওয়া হয় তাহলে সেই ডিম নষ্ট হয়ে যায়। এটা একেবারেই কিন্তু ভুল ধারণা। কবুতরের ডিম হাতে নিলে কবুতরের ডিম কখনোই নষ্ট হয় না। কবুতরের ডিমকে হাতে নেওয়ার সময় আপনাকে একটু সতর্ক থাকতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, হাত থেকে পড়ে না যায়, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু কবুতরের ডিমকে হাতে নিলেই যে নষ্ট হয়ে যায়, এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। এরপরে যে ভুল ধারণাটি সেটা হচ্ছে, কবুতর নাকি শীতকালে ডিম বাচ্চা করে না। এটা একেবারেই কিন্তু ভুল ধারণা। কবুতর কিন্তু শীতকালে সব থেকে ভালো ডিম বাচ্চা করে থাকে। যদি আপনারা ভাবেন যে কবুতর শীতকালে ডিম বাচ্চা করে না, সেটা বা কম করে, সেটাও কিন্তু একটা ভুল ধারণা। একেবারে প্রচলিত যে সমস্ত ভুল ধারণাগুলো কবুতর পালক বা কিছু খামারের মধ্যে রয়েছে, সেইগুলোই কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরছি। এরপরে যে জিনিসটি সেটা হচ্ছে, শীতকালে কবুতরকে স্নান বা গোসল করানো যায় না, বা স্নান বা গোসল করালে কবুতরের ক্ষতি হতে পারে। এটা কিন্তু সব থেকে বড় একটি ভুল ধারণা। এই কারণে কিন্তু আপনার কবুতরের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, আপনার কবুতর মারা যেতে পারে। শীতকালে কবুতর কিন্তু অন্যান্য সময়ের তুলনায় বেশি গোসল বা স্নান করে থাকে। আপনারা নিজের থেকে জল দিয়ে রাখবেন, দেখবেন আপনার কবুতর শীতকালে গরমকালের তুলনায় বেশি স্নান বা গোসল নেবে। তো এই জিনিসটাও কিন্তু একেবারেই ভুল ধারণা যে কবুতর শীতকালে স্নান বা গোসল নেয় না বা করানো যায় না। এরপরে যে জিনিসটা, মাদি কবুতর বা মেয়ে কবুতর ডাকে না। মাদি বা মেয়ে কবুতর ডাকে না, এই জিনিসটাও একটা প্রচলিত ভুল ধারণার মধ্যে একটি অন্যতম ধারণা। এমন মাদি কবুতর রয়েছে যারা নর কবুতরের মতোই কিন্তু গলা ফুলিয়ে ডাকে। তো এটা ভাববেন না যে মাদি কবুতর মানে ডাকে না, নর কবুতর মানেই ডাকে। এটাও কিন্তু একটা প্রচলিত ভুল ধারণার মধ্যে একটি অন্যতম ভুল ধারণা। এরপরের যে জিনিসটা, এই ভুল ধারণার জন্য কিন্তু অনেক নতুন কবুতর পালক বা খামারি বন্ধু সমস্যায় পড়েন। সেটা হচ্ছে, বাচ্চা কবুতরের ভেন্ট এরিয়া বা মলদার চেক করে নর মাদি শনাক্ত করা। বাচ্চা কবুতরের ভেন্ট এরিয়া চেক করে আপনারা কখনোই কিন্তু নর মাদি শনাক্ত করতে পারবেন না। আপনার কবুতর পূর্ণ বয়স্ক হলেই তখন কিন্তু আপনারা তার ভেন্ট এরিয়া বা মলদার চেক করে নর মাদি শনাক্ত করতে পারবেন। তো আজকে আপনাদের সঙ্গে 6টা প্রচলিত এমন ভুল ধারণা তুলে ধরলাম। অনেক খামারি বন্ধু বা নতুন কবুতর পালক এই সমস্ত ভুল ধারণাগুলোকে পোষণ করেন, ফলে কি হয়, তার কবুতর নষ্ট হয়ে যায়, মারা যায়। তো এই ভুল ধারণাগুলোকে একদমই রাখবেন না, এই ভুল ধারণা কাটিয়ে উঠুন। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, যদি আপনার কোনো পরিচিত কবুতর প্রেমী থাকে তাকে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এই আশা রাখবো। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।